আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সৌদির মানুষ যে এত চালাক, ঠিক আছে, আমার 2টা বছর হয়ে গেছে, এখনও আমাকে পরীক্ষা করে, বুঝছেন? তো এই কারণে বলবো যে বাঙালি ভাই ও বোনেরা যারা আসবেন তারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? সাবধানে থাকবেন। আমি তো পুরা মতন ভাষা পারি, তারপরেও কিন্তু আমাকে এখনও কিন্তু পরীক্ষা করে। কি পরীক্ষা করে শুনেন। আমি কয়দিন আগে একটা মার্কেটে গেছি। ওই মার্কেটটা বিভিন্ন কান্ট্রির লোকের জন্য, ঠিক আছে? তো বিভিন্ন কান্ট্রি যেমন বাঙালি, হিন্দি, পাকিস্তানি, মানে সব দেশের লোক ওইখানে আর কি মার্কেট করতে পারবে, মানে একটু সস্তা আর কি ওই মার্কেটে যত কিছু আছে। তো যাই হোক, ওইখানে আমাকে নিয়ে গেছিলো, আমিও গেছিলাম, ওরাও গেছিলো সবাই। তো আমাকে বলতেছে যে ফরিদা, এখানে তো তোমাদের বাঙালি অনেক আছে, ঠিক আছে, অনেক আছে, মহিলা, ছেলে অনেক আছে, মানে ছেলে মেয়ে উভয় আছে এখানে। তো তুমি যদি কথা বলতে চাও তাহলে বলো। তখন আমি মনে মনে ভাবলাম যে এটা তো আমাকে অবশ্যই পরীক্ষা করার জন্য বলছে, ঠিক আছে, অবশ্যই পরীক্ষা করার জন্য বলছে। তা আমি আবার কি বললাম আমার ম্যাডামকে, যে খালি বালি বাঙালি খালি বালি আনা মায়াবগা কালাম, মানে আমি বলছি যে বাংলাদেশের মানুষ থাকুক, আমি কথা বলতে চাই না, কথা বলবো না। তখন আমাকে কি বলছে জানেন? বলছে সত্যি ফরিদা, মানে আমাকে টানে নিয়ে জড়ায় ধরে বলছে যে সত্যি ফরিদা, আসলে তোমার মন মানসটা অনেক ভালো। আমি কই কেন? কয় যে বললাম যে তুমি কথা বলো। আমি বলতেছি যে আমি কি দরকার আছে আমি কথা বলবো, আমার ফ্যামিলির সাথে তো আমি ভালো করে কথা বলি না, মানে আমার যে ফ্যামিলির লোক আছে আমি তো তাদের সাথেই কথা বলি না, তাহলে অন্য একজনের সাথে আমার কি দরকার আছে কথা বলার জন্য? তো বলতেছে যে আসলে তুমি অনেক বড় একটা মনের মানুষ, ভালো একটা মনের মানুষ, ঠিক আছে। তা আমি তো মনে মনে বুঝতে পারছি যে আমাকে উনি পরীক্ষা করছে, ঠিক আছে। তো যারা নতুন আসবেন তারা কিন্তু এটা জানেন না যে সৌদির মানুষে কিন্তু অনেক প্রকারের পরীক্ষা করে। আপনার সামনে স্বর্ণের চেন, স্বর্ণের জিনিসপত্র ফালায় রাখবে, টাকা ফালায় রাখবে, আপনাকে দেখবে যে আসলে আপনি কেমন, ঠিক আছে। একটা কথা কি সবসময় মাথার মধ্যে রাখবেন যে আমরা এখানে কাজ করার জন্য আসছি, ঠিক আছে। আমরা 2 টাকার মানে করে লোভে পড়ে 10 টাকা নষ্ট করতে চাই না, ঠিক আছে। তো এই জন্য বলবো সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন, চোখ কান খোলা রাখে কাজ কাম করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যার মধ্যে পড়বেন না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।